তার মানে আপনি কারো দিকে একটু চোখ রাঙা করে তাকিয়েছেন, কিয়ামতের দিন এটাও আপনাকে দেখানো হবে। একজনের সাথে আপনি মুস্কি হেসে কথা বলেছেন, কিয়ামতের দিন এটাও আপনাকে দেখানো হবে। আপনি রাস্তা দিয়ে চলার সময় একটা পাথর রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন পা দিয়ে, কিয়ামতের দিন এটাও আপনাকে দেখানো হবে। আপনি রাতের অন্ধকারে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটা আরেকজনের গাছের ডাল, একটা পাতা ছিঁড়ে ফেলেছেন, এটাও কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ বান্দা বলবেন যে এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা যে আমার জীবনের ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি। সুতরাং ভাইরা আমার, আমরা এমন কোনো কাজ করব না যে কাজটা দুনিয়ায় আমাদেরকে জবাব দিতে না হলেও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের সম্মুখীন আমাদেরকে হতে হবে। তারপরে হলো ৩ নম্বর হলো নফল নামাজ বেশি বেশি আদায় করা। প্রথম 10 দিনে নফল নামাজ বেশি বেশি আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো না যেটা আল্লাহর কাছে উত্তম, যেটা আল্লাহর কাছে প্রিয়, এমন কোন আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? ওয়াসকাহা ইনদা মালিকাকুম, এবং যেটা প্রভুর নিকট পবিত্র মহান। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, এবং যেই আমল করলে তোমাদের মর্যাদাকে সমুন্নত করা হবে, রফা করা হবে, উঠায় দেওয়া হবে, যেই আমলের কারণে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। অখাইরুকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাক, এবং যেই আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপা খরচ করার থেকে উত্তম। তারপরে কি? অখাইরুল লাকুম মিন আনতালকাউ আদুব্বাকুম ফাতাদ্রিবু আনাকাহুম আয়াদ্রিবু আনাকাকুম, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদের জন্য বের হয়ে যাওয়া, শত্রুর সম্মুখীন হওয়া, শত্রু তোমাকে হত্যা করে তুমি শত্রুকে হত্যা করো, এর থেকে উত্তম। সেটা কি? ক্বালু ওয়া যালিকা মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি? আল্লাহ রাসূল বললেন যিকরু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার জিকির করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানিকা রাতবুন বিন যিকরিল্লাহ, আল্লাহর নিকট সবথেকে প্রিয় কর্ম যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখন তোমার জিহ্বা আল্লাহর জিকিরে আর্দ্র থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় কি? আপনি যখন মারা যাবেন আপনার এই ঠোঁটগুলো জিকিরে ভিজা থাকবে। আপনি সব সময় জিকির করার কারণে আপনার এই মুখটা নড়াচড়া করতে থাকে। তখন কি হবে? আপনি যখন মারা যাবেন তখন আপনার এই মুখটা ভিজা থাকবে।